র্যাব ওয়ানের মাটির নিচে আয়নাঘর। ওখানে যারা পাহারাদার কেউ কারো নাম ধরে ডাকে না, নান্টু বল্টু সেন্টু এই নামে ডাকে। বললাম ভাই আমাকে 4 রাকাত নামাজ পড়ার অনুমতি দেবেন? বলে হারামজাদা, নামাজ কিসের? নামাজ আবার কাকে বলে? র্যাব ওয়ানের মাটির নিচে আয়নাঘর, ডান পাশে 10টা, বাম পাশে 10টা রুম, লম্বা আপনার ঘর, ছোট চিকন ঘর, গেটের মধ্যে চিকন লোহার রড, 10টা-20টা রুমের জন্য ছোট্ট একটা বাথরুম, 24 ঘন্টা চোখ বাঁধা, হ্যান্ডকাপটা পিছন দিয়ে লাগিয়ে লোহার রডের বাহির দিয়ে বের করে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। শোয়ার কোনো ব্যবস্থা নাই, সারা রাত 24 ঘন্টা এভাবে বসে থাকি। আপনার মশার কামড়ে পা দিয়ে মশা মারি, পা লম্বা করে বসে থাকি, ব্যথা শুরু হলে পা আবার আসাম হয়ে বসি। রাত গভীর হওয়ার পর বাথরুমের প্রয়োজন হলো। ওখানে যারা পাহারাদার কেউ কারো নাম ধরে ডাকে না, নান্টু বল্টু সেন্টু এই নামে ডাকে। আর সবচেয়ে দুনিয়ার মনে হয় আল্লাহ তাআলা জাহান্নামে যে ফেরেশতা দিবেন অন্ধ বধির, আর হাসিনার আয়নাঘরের এই পাহারাদারগুলাও ওই রকমই কুৎসিত কালো, এমন চেহারা বিকট, কথাবার্তার কোনো সৌন্দর্যতা নেই। বললাম বাথরুমে যাব, নিয়ে গেল, বলল 3 মিনিট সময়। আমার একটু সময় বেশি লাগে, 3 মিনিটের বাথরুম করতে কষ্ট হয়। দেরি হলো, চিল্লাচিল্লি শুরু করলো। উঁচু করে আসলাম, জিজ্ঞাসা করলাম ভাই কয়টা বাজে? বললো রাত 3:30 বাজে। বললাম ভাই আমাকে 4 রাকাত নামাজ পড়ার অনুমতি দেবেন? বলে হারামজাদা, নামাজ কিসের? নামাজ আবার কাকে বলে? অনেক কান্নাকাটি করলাম, আল্লাহ কোন দেশে এসছি, এটা কি বাংলাদেশ? বললাম ভাই আমার নামাজ লাগবে না, তুমি আমাকে হ্যান্ডকাপ লাগাও। ও আমার পিছন থেকে হ্যান্ডকাপ লাগিয়ে দিল। পরের দিন সকালবেলা রাত্রে এক ভাই চিল্লান দিয়ে উঠছে, আল্লাহ আর পারি না। জিজ্ঞাসা করলাম ভাই কতদিন? বলল ভাই এখানে আমি আজ 2 বছর। ওই জায়গাটা করা হয়েছে শুধুমাত্র বিশেষ করে ওলামায়ে কেরাম আর রাজনৈতিক নেতৃবৃন্দকে নির্যাতন করার জন্য।